সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কথা বলছিলাম তোমাদের গণিত নিয়ে। আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শুরু। দ্বিতীয় অধ্যায়টা মূলত হচ্ছে খুবই সহজ একটি বিষয়, সেটা হচ্ছে যোগ এবং বিয়োগ। তো এটা তোমরা তৃতীয় শ্রেণীতে যারা ভালোভাবে পড়েছো, এবং আমি আশা করি যারা চতুর্থ শ্রেণীতে উঠেছো, এই যোগ এবং বিয়োগ এগুলা নিয়ে তেমন কোনো ঝামেলা থাকার কথা নয়। তারপর যেহেতু আমাদের আলোচনা আছে, আলোচনাগুলো আমরা করে যাব প্রতি পৃষ্ঠা ধরে ধরে। আর একটা বিষয় হচ্ছে, যারা প্রথম অধ্যায়ের সকল ভিডিওগুলো দেখো নাই বা দেখতে পারো নাই, এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে যদি তোমরা ক্লিক করো তাহলে পূর্বের যে ভিডিওগুলো আছে ওইগুলো দেখে নিতে পারবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজে ঢুকে রিল সেকশনে যায়, সেখানে এগুলো সাজানো আছে, সবগুলো এখানে দেখতে পারো। এখানেও প্লেলিস্ট আকারে আছে। তো আমরা আজকে শিখবো মূলত যুগের বিষয়গুলা। এই যুগের বিষয়ে আমরা কিভাবে করতে পারি। তো আমরা যদি এখানে একটা মূল প্রশ্ন দেখি, রাফি এবং তুলির আলোচনা আমরা শুরু করব। এর আগে আমরা এখানে যোগ ও বিয়োগ, এই যে অধ্যায়টা, সেখান থেকে আমরা আজকে যুগ নিয়ে কথা বলবো। এখানে একটা মূল প্রশ্ন রয়েছে। মূল প্রশ্নটি হচ্ছে, একটি লিচু বাগানে 4টি গাছ যথাক্রমে একক, দশক, শতক, হাজার, মানে 8,504টি এবং 9,725টি, তারপর আছে 9,233টি এবং 7,549টি লিচু পাড়া হলো যে কোনো একটা লিচু বাগান থেকে। বাগানের ওই চারা গাছ থেকে মোট কতগুলো লিচু পাড়া হলো? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ওই যখন কোনো কিছু সব মিলিয়ে বলা লাগবে, তখন এই মিলানোর যে ভাষাটা, সেটাই হচ্ছে যোগ। আমরা জানি এটা যোগ করব। তো এখানে রাফি বলেছে কি, যে আমরা এমন যুগ তৃতীয় শ্রেণীতে করেছি। যুগের নিয়মটা কি ছিল? যুগের নিয়মটা ছিল, প্রথমে একক স্থানের অঙ্ক, পরপর ক্রমান্বয়ে, এরপর ক্রমান্বয়ে হবে দশক স্থানীয় অঙ্ক, তারপর শতক স্থানীয় ও হাজারের স্থানের অঙ্কগুলো আমরা যোগ করি। তো তুলি বলছে, ঠিক বলছো, ভেবে দেখি কিভাবে সংখ্যা হাতে রেখে যোগ করা যায়। এটা আমরা তৃতীয় শ্রেণীতে যখন আমরা দ্বিতীয় শ্রেণীতে আমরা শিখেছিলাম কিভাবে হাতে রেখে যোগ করা যায় আর কিভাবে হাতে না রেখে যোগ করা যায়। তো এখানে যদি হাতের থাকে আমরা কিভাবে করব? এখানে রাফি কি করেছে, এই যে 8,504, এটাকে তারপরের যে গাছগুলো, লিচুগুলো আছে, এগুলা নিচে নিচে সাজিয়েছে। তো সাজানোর পর এখানে যে কাজটুকু হয়েছে, কাজটুকুর ক্ষেত্রে এই যে একক স্থান যেগুলো আছে, একক স্থান যেমন 4, এই সংখ্যার একক স্থান হচ্ছে 4, এই সংখ্যার একক স্থান হচ্ছে 5, এই সংখ্যার একক স্থান হচ্ছে 3, এই সংখ্যার একক স্থান হচ্ছে কত? 9। তো এইভাবে উপরে নিচে লিখে যোগ করা হয়েছে। এই যোগটা কিভাবে করা হচ্ছে? 4 আর 5 9, 9 আর 3 হচ্ছে 9, 10, 11, 12, 12 আর 9 হচ্ছে 21। 21-এ কত নেমেছে এখানে? 1। আবার তুলি যেটা করেছে, এই যে এককের স্থানের যে অঙ্কগুলো, ওইটা পাশাপাশি লিখে ফেলেছে। যেমন 4 + 5 + 3 + 9, 4 + 5 + 3 + 9, এখানেও কত হয়েছে? 21 হয়েছে। তো আবার এখানে 21-এর 1 আমরা নামিয়েছি, হাতের ছিল কত? হাতের 21 আমরা কিভাবে লিখি? 2 10 1 21, এখান থেকে 2টা হচ্ছে হাতের। হাতের বলতে আমরা এর পরের বাম পাশে যে স্থান থাকবে, ওই স্থানের যে অঙ্ক থাকবে, অঙ্কের সাথে আমরা যোগ করি। তো এখানে 1 নেমেছে, হাতের হচ্ছে 2, এই 2টা এই যে পরের যে স্থান আছে, স্থানের যে অঙ্কগুলো আছে, ওইখানে আমরা যোগ করব। তাহলে 2 আর 0 যোগ করলে হচ্ছে 2, 2 আর 2 হচ্ছে 4, 4 আর 3 7, 7 আর 4 11, 11 আবারও 1। আমরা যদি আবার দেখি এটা দশক স্থানীয় অঙ্কগুলো, এই যে দশক স্থানীয় অঙ্কগুলো আবার এখানে এই 2টা আসছে এখানে, তারপর এই যে এগুলো যোগ করে আবার 11, 11-এর 1 নেমেছে, আবার ওইটা একটা হাতের রেখেছে, এখানে একটা হাতের আছে, এটা হচ্ছে এখানে। তারপর আমরা ওইভাবে যোগ করেছি, আমরা ওইভাবে যোগ করে করে আমরা এটা করেছি। তো আমার ব্যক্তিগত অভিমত, আশা করি তোমরাও আমার সাথে একমত হবে, যে রাফি যেভাবে করেছে আমরা সেটাকেই সহজ মনে করি, কারণ এটা একটা জটিল প্রক্রিয়া। এটা যদি আরো স্থান হয়, কোটি পর্যন্ত হয়, ওইভাবে আমাকে কোটি পর্যন্ত ঘরগুলো নিয়ে আসতে হবে। আমি মনে করি এটা একটা জটিল প্রক্রিয়া। আমরা ওই প্রক্রিয়া যাব না, আমরা হচ্ছে উপর নিচে করব। তো এখানে পরবর্তীতে যেটা আছে,
আমি এখানে 1 2 3 4 5 6 6টি সমস্যা রয়েছে। এই 6টি সমস্যা আমি সমাধান করব। তারপর এখানে আরও এটা হচ্ছে উপর নিচে যোগ করা, আর এইগুলো হচ্ছে পাশাপাশি যোগ করা। তো এখানে রেগুলার যেগুলো আছে এগুলো আমি খাতায় লিখে করব, আর এখানে যেগুলো আছে আমি বইয়ের মধ্যেই করছি। আশা করি তোমরা একটু ক্লিয়ার দেখে নিবে। আমরা যদি এইটা আগে একক স্থান যোগ করি, 7 আর 0 যোগ করলে হচ্ছে 7, 7 আর 1 যোগ করলে হচ্ছে 8। তো বিষয়টা হচ্ছে আমরা যখন এখানে একটা অঙ্ক নামাবো, এই অঙ্ক নামানোর বা সংখ্যা নামাবো, এটা নামানোর পূর্বে আমরা দেখবো এটা কি 1 অঙ্কের না 2 অঙ্কের। যদি 2 অঙ্কের হয়, একাধিক অঙ্কের হয়, নিয়মটা হচ্ছে যদি একাধিক অঙ্কের হয়ে থাকে তাহলে শুধু একক স্থানের অঙ্কগুলো এখানে বসবে, আর বাকি যেগুলো আছে ওইটা যে সংখ্যা মানে অঙ্ক থাকবে এটা সংখ্যারূপে পরের যে স্থানীয় অঙ্ক আছে ওইগুলোর সাথে যোগ হয়ে যাবে। তো এখানে 7 আর 1 যোগ করলে হচ্ছে 8। 8 যেহেতু এক অঙ্কের, তাহলে আমরা 8 লিখব। আমাদের এখানে কিন্তু হাতের কিছুই নাই। তো হাতের যেহেতু কিছু নাই, এখানে যেভাবে আছে আমরা যোগ করি। 6 6 আর 3 হচ্ছে 6 7 8 9, 9 আর 5 9 10 11 12 13 14। আমি এভাবে করি আর কি, তোমরা আঙুল দিয়েও দেখে দেখে করতে পারবা। তো 9 আর 5 হচ্ছে 14। এবার দেখো 14 আমি এখানে লিখছি, ডোন্ট মাইন্ড, তোমরা কিন্তু বইয়ে লিখবা না, তোমরা আমি বারবার বলছি তোমরা খাতায় লিখবা। তো এখানে হচ্ছে 14 আমরা 2 অঙ্কের হয়ে গেছে, তাই না? তাহলে আমরা একক স্থানের যে অঙ্কটি আছে এই অঙ্কটি আমরা কেটে এখানে নামাবো। আর এই যে দশক স্থানে যে অঙ্কটা ছিল এটার বাম পাশে যে স্থানীয় অঙ্কগুলো আছে সেখানে যোগ করতে হবে। তাহলে এটা 1। আমরা যেটা হাতের থাকবে, হাতেরটা আমরা কখনোই পরে যোগ করবো না, আমরা প্রথমে এটার সাথে যোগ করে ফেলবো, একবারে উপরেরটা যেটা আছে এটার সাথে। তাহলে হাতের এখানে কত আছে? 1 1 আর 4 হচ্ছে 5, 5 আর 8 হচ্ছে 13, তাই না? 13 13 আর 3 হচ্ছে 16। এবার আমরা দেখি 16 কয় অঙ্কের? 2 অঙ্কের। যেহেতু এর এই পাশে আর কোনো স্থানীয় অঙ্ক নাই, আমরা 2 অঙ্কের এখানেই বসাতে পারি। তাহলে এই যে 467 830 351 যোগ হয়ে 1648 হয়ে গেছে। এবার আমরা দেখি 2 নম্বরটা। 2 নম্বরটা আমরা যোগ করব, খুবই সহজ। 0 আর 2 যোগ করলে হচ্ছে 2, 2 এক অঙ্কের। 8 আর 9 হচ্ছে 17, 17 হচ্ছে 2 অঙ্কের। 17 একক স্থানে হচ্ছে 7, আমরা 7 এখানে নামালাম। আর দশক স্থানে ছিল 1, 1 এটার সাথে যোগ হবে। 7 আর 1 হচ্ছে 8, 8 আর 2 হচ্ছে 10, 10 হচ্ছে 0, হাতের হচ্ছে 1, 1 আর 4 হচ্ছে 5, 5 আর 3 হচ্ছে 8। আমরা ওইভাবে নামালাম, 8 এক অঙ্কের আমরা নামালাম, আর ওই পাশে কিছুই নাই। আমরা যদি 3 নম্বরটা দেখি, 2 আর সাথে হচ্ছে 9, 9 আর 9 10 11 12, 12 কত নামবে এখানে? 12 একক স্থানে থাকে 2, আমরা 2 নামালাম। হাতের আছে কত? হাতের আছে হচ্ছে 1, 1 আর 9 হচ্ছে 10, 10 আর সাথে 17, 17 আর 5 17 18 19 20 21 22, 22 কিন্তু 2 অঙ্কের, একক স্থানে 2, আমরা 2 বসালাম। আর দশক স্থানে আরেকটা অঙ্ক 2 ছিল, এই 2টা আমরা এটার মধ্যে নিয়ে আসি। 2 আর 3 হচ্ছে 5, 5 আর 7 হচ্ছে 12, 12 আর 8 হচ্ছে 20, 20 হচ্ছে 2 অঙ্কের, একক স্থানে 0, আমরা একক স্থানে একটা নামালাম। আর 2 চলে আসবে এটার সাথে। 6 আর 2 8, 8 আর 2 10, 10 কিন্তু 2 অঙ্কের, আমরা এখানে 2 অঙ্ক লিখতে পারি। এখানে যতগুলো অঙ্ক আছে আমরা সবগুলাই লিখবো, কারণ এর বাম পাশে আর কোনো আমাদের এই সংখ্যার অঙ্কগুলো নাই। তাহলে এখানে 10 আমরা ওইভাবে বসাবো। এটা হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন আমরা সমাধান করলাম। আমরা যদি এর পরে একটা দেখি, 4 নম্বরটা আমরা এইভাবে যোগ করব। 4 আর 5 হচ্ছে 9, 9 আর 3 9 10 11 12, 12 আর 9 হচ্ছে 21, 21 আমরা নামাবো 1, হাতে হচ্ছে 2। এবার এটার সাথে আমরা যোগ করি। 2 আর 0 হচ্ছে 2, 2 আর 2 হচ্ছে 4, 4 আর 3 হচ্ছে 7, 7 আর 4 7 8 9 10 11, 11 কিন্তু নামবে কত? 1, হাতের আছে কত? আবারও 1। এই একটা আমরা এটার মধ্যে নিয়ে আসি। 1 আর 5 হচ্ছে 6, 6 আর 7 হচ্ছে 13, 13 আর 4 14 15, 15 আর 5 হচ্ছে 20, 20 কিন্তু একক স্থানে কত থাকে? 0, হাতের আছে 2, 2 আর 3 হচ্ছে 5, 5 আর 9 হচ্ছে 14, 14 আর 5 হচ্ছে 19, যেহেতু এই পাশের কোনো অঙ্ক নাই, 19 আমরা 2 অঙ্ক আমরা এখানে লিখতে পারি। এবার আমরা 5 নম্বরটা যদি দেখি, 5 নম্বরটা হচ্ছে 2 আর 3 হচ্ছে 5, 5 আর 1 6, 6 আর 6 7 8 9, তারপরে 9 এক অঙ্কের আমরা এখানে লিখব। আর এখানে হচ্ছে 3, 3 আর 5 হচ্ছে 8, 8 আর 1 হচ্ছে 9, এটাও এক অঙ্কের আমরা লিখব। আবার 3 আর 5 8, 8 আর 1 হচ্ছে 9, এটাও এক অঙ্কের। 0 আছে, 0 কিন্তু আমি এখানে ভ্যালু দিচ্ছি না, কারণ 0 সার্থক মানে মান নাই, হাতের নাই। 4 আর 1 হচ্ছে 5,
আমরা খুবই, এটার মধ্যে কোনো হাতের কিছু ছিল না, আমরা ওইভাবে করলাম। আমরা এখন যদি 6 নম্বরটা দেখি, 6 নম্বরটা হাতের থাকবে। 9 আর 2 হচ্ছে 11, 11 আর 1 12, 12 আর 9 হচ্ছে 21, 21 হচ্ছে 1, হাতের হচ্ছে 2। আমি কিন্তু আর এখন ডিটেলস আমি দেখাচ্ছি না। 21 আমি 21 আমরা এইভাবে লিখি, 1 নিয়ে আসলাম আর 2টা এটার সাথে আসলো। 2 আর 3 হচ্ছে 5, 5 আর 0 5, 5 আর 5 হচ্ছে 10, 10 আর 8 হচ্ছে 18, 18 হচ্ছে 8, হাতের হচ্ছে 1, 1 আমি আবার এটার সাথে নিয়ে আসি। 1 আর 1 2, 2 আর 3 হচ্ছে 5, 5 আর 6 11, 11 আর 9 20, তো 20-এর হচ্ছে 0, হাতের হচ্ছে 2, 5 আর 2 7, 7 আর 7 14, 14 আর 4 হচ্ছে 18, 18 হচ্ছে 8, হাতের হচ্ছে 1। তারপর 1 আর 3 হচ্ছে 5, 5 আর 2 হচ্ছে 1 আর 3 হচ্ছে 4, 4 আর 2 হচ্ছে 6, 6 বসালাম। এই পাশে আর কিছু নাই, আমাদের যোগফল হচ্ছে এটা। তো আমরা এখন এইখানে 7 8 9 10 11 12, এখানেও 6টি সমস্যা রয়েছে, আমরা একে একে করে ফেলবো। আমরা প্রথমেই এখানে লিখে নিচ্ছি। প্রথমে হচ্ছে 7 নম্বর। 7 নম্বরে আছে হচ্ছে 512 যোগ হচ্ছে 222। আমরা এই যোগটা খুবই সহজে করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, পাশাপাশি হোক উপর নিচে হোক, আমরা কতক্ষণ আগে রাফিয়ার তুলির যে আলোচনাগুলো দেখলাম, সেখানে আমরা বুঝলাম পাশাপাশি হোক আর উপর নিচে হোক, আমাদের কিন্তু স্থান মিলিয়েই আমাদেরকে যোগগুলো করতে হবে। এখানে যদি আমি স্থান মিলাই, এখানে 2 একক স্থান, এটা হচ্ছে একক স্থান, 2 আর 2 হচ্ছে 4। যেহেতু এটা 3 অঙ্কের, আমরা এখানে আরও যাতে 3 অঙ্ক লিখতে পারি এটুকু জায়গা রেখে আমরা পরে লিখব। 2 আর 2 হচ্ছে 4, হাতের কিন্তু নাই। তারপরে এটা দশক স্থানীয়, এটাও দশক স্থানীয়, 1 আর হচ্ছে 2, 2 আর 1 হচ্ছে 3, আমরা এখানে বসালাম। তারপর এটা হচ্ছে শতক স্থানীয়, এটাও শতক স্থানীয়, 5 আর 2 হচ্ছে 7। তাহলে এই 7 নম্বরের উত্তর কত হচ্ছে? 734। আমরা যদি এবার 8 নম্বরটা দেখি, 8 নম্বরটা বলছে 3782, 3782 যোগ 4520 যোগ 1111। এবার আমরা এটাকে যোগ করি আগের মতোই, নিয়মটা একই, আমরা স্থান মিলিয়ে যোগ করব। 2 আর 0 হচ্ছে 2, 2 আর 1 হচ্ছে 3, এই পাশে মোট সংখ্যা হচ্ছে কয়টা? মোট 4টা, আমরা 4টা অঙ্ক রেখে আমরা এই পাশে বসাবো। 2 আর 1 হচ্ছে 3, তারপর 8 আর 2 হচ্ছে 10, 10 আর 1 হচ্ছে 11, 11 কিন্তু 2 অঙ্কের, তাহলে আমরা কি বসাবো? এই একক স্থানের অঙ্কটা বসাবো। 11 1, হাতে হচ্ছে কিন্তু 1, এই হাতেরটা এটার সাথে আমরা যোগ করি। 7 আর 1 হচ্ছে 8, 8 আর 5 হচ্ছে 13, 13 আর 1 হচ্ছে 14, 14 কিন্তু এবার 4, একক স্থানে 4 থাকবে, আমরা 4 বসালাম, হাতের হচ্ছে 1, 1 আর 3 হচ্ছে 4, 4 আর 4 8, 8 আর 1 হচ্ছে 9, তাহলে আমরা এখানে এটাও বসালাম। তারপর 9 নম্বর যদি আমরা দেখি, 9 নম্বর হচ্ছে 4444 যোগ 3333। খুবই সহজ একটা যোগ, এটা একক স্থান আমরা যোগ করি। 4 আর 3 হচ্ছে 7, আবার 4 আর 3 হচ্ছে 7, আবার 4 আর 3 হচ্ছে 7, আবার 4 আর 3 হচ্ছে 7, তাহলে 9 নম্বরের উত্তর কিন্তু এটা আমরা পেলাম। তারপর আমরা 10 নম্বর দেখি। 10 নম্বর আছে 98 যোগ 649 যোগ 4872। এবার আমরা যোগ করি। 8 আর 9 হচ্ছে 17, 17 আর 2 হচ্ছে 19, 19 কিন্তু 2 অঙ্কের, তাহলে আমরা কি করব? 19-এর 9 বসাবো, হাতে হচ্ছে 1, 1 আর 9 10, 10 আর 4 হচ্ছে 14, 14 আর 7 21, 21-এর হচ্ছে 1, হাতের হচ্ছে 2। এই পাশে কিন্তু আমরা 2টা একক দশক 2 স্থানই শেষ। এবার এখানে কিন্তু একটা স্থান রয়েছে, তার মানে হাতের 2 ছিল, 2 আর 6 হচ্ছে 8, 8 আর 8 হচ্ছে 16, 16 6, হাতের হচ্ছে 1, 1 আর 4, 4 হচ্ছে 5। এটা একটু জটিল ছিল আমাদের আগের যেগুলো করেছি ওইগুলা থেকে। আশা করি এটা
তোমরা বুঝতে পেরেছ। তারপর হচ্ছে 11। 11 নম্বরটা হচ্ছে 57,232 যোগ 43,201। তো এখন আমরা যোগ করে ফেলি একক স্থান 2 আর 1 হচ্ছে 3, ওই পাশে আমরা যথেষ্ট জায়গা রেখে নিব 3, হাতের কিন্তু নাই। 3 আর 0 যোগ করলে হচ্ছে 3, এবারও হাতের নাই। 2 আর 2 যোগ করলে হচ্ছে 4, হাতের নাই। 7 আর 3 10, 10-এর হচ্ছে 0, হাতের হচ্ছে 1। 1 আর 5 6, 6 আর 4 10, যেহেতু আর এখানে কোনো অঙ্ক নাই আমরা 10 পুরোটাই বসাবো এখানে। এটা ছিল আমাদের 11 নম্বর। আমরা যদি পরে 12 নম্বরটা দেখি, 12 নম্বরটা হচ্ছে 24,371 যোগ 5,793 যোগ 67,813। 1 আর 3 মানে একক স্থানগুলো আমরা আগের নিয়মেই করছি। 1 আর 3 4, 4 আর 3 হচ্ছে 7, 7 আমরা এখানে বসাবো, এখানে যথেষ্ট জায়গা রাখবো। তারপর 7, হাতের কিন্তু নাই, হ্যাঁ 7, 7 আর 9 হচ্ছে 16, 16 আর 1 17, 17-এর কত নামবে 7, এবারে কিন্তু হাতের আছে 1। 1 আর 3 4, 4 আর 7 হচ্ছে 11, 11 আর 8 হচ্ছে 19, 19-এর কিন্তু 9, হাতের আছে কত 1। 1 আর 4 5, 5 আর 5 10, 10 আর 7 17, 17-র 7, হাতের কিন্তু আছে 1। 1 আর 2 3, এখানে কিন্তু কোনো অঙ্ক বাকি নাই। 3 আর 6 হচ্ছে 9, আমরা এখানে এটা বসালাম। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের 23 নং পৃষ্ঠায় যে 12টা সমস্যা ছিল আমরা সমাধান করেছি। 24 নং পৃষ্ঠায় ওই রকম কিছু সমস্যা রয়েছে, ওইটা তোমরা করে ফেলবা। 25 নং পৃষ্ঠায়ও একই রকম আছে, এখানে ব্যতিক্রম কিছু নাই, শুধু অঙ্ক সংখ্যা বেড়েছে। আমরা 26 নং পৃষ্ঠাটা এখানে কিছু শূন্যস্থান পূরণ আছে, ওইগুলো আমরা আগামী ভিডিওতে করব। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।